স্প্রিং, আর এফএম রেডিওতে যেতে পারেন spring.com। সুপ্রিয় বন্ধুরা, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন দুই প্রবীণ রাজনীতিবিদ। আমার পাশে রয়েছেন বর্তমানের একজন সফল নায়ক বলা যায় যাকে, আপনাদেরই সুপরিচিত জনাব রঞ্জিত বাবু সাহেব, আর আমার অন্য পাশে রয়েছেন বিশিষ্ট প্রবীণ রাজনীতিবিদ জনাব তাহের সাহেব। সুপ্রিয় বন্ধুরা, কথা নয় এর কাজ বেশি, আপনারা শুধু হুক করুন, দেখতে থাকুন আজকে আমাদের অনুষ্ঠানটা কেমন লেগেছে। আমাদের অনুষ্ঠানে ভিজিট করে জানাবেন www.spring এই অনুষ্ঠানে। সুপ্রিয় বন্ধুরা, তাহলে আমরা প্রথমে চলে আসি রঞ্জিত বাবুর সাথে। কেমন আছেন রঞ্জিত বাবু সাহেব? ভালো আছে, আপনি ভালো আছেন? আছি। আজকের অনুষ্ঠানটা আপনার কেমন লাগতেছে? খুবই ভালো লাগছে। দর্শকদের উদ্দেশ্যে একটু কিছু বলেন। দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা এবং স্বাগতম আজকে অনুষ্ঠানের জন্য পক্ষ থেকে। এবং তৃতীয় মাত্রা তো নাকি এক মাত্রা, আমি ভাবছিলাম তৃতীয় মাত্রা। কত চ্যানেলে কত যাইতে হয়, কিভাবে কোন চ্যানেলের মধ্যে কোন মাত্রা চলে বোঝা তো যায়। এই জন্য যাক, এক মাত্রার পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত। আমি আমার পাশে আসি। তাহের সাহেব, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে টিভি সেটের সামনে যারা যারা বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে আমাদের পক্ষ থেকে ঈদ মুবারক। বহুত খুশি লাগলো যে আমাদের বাবু সাহেব উনি ঈদের শুভেচ্ছা দেয়। মুসলমানের দেশে থাকতে থাকতে মুসলমানদের কিছু কৃষ্টি কালচার মনে হয় যেন আমাদের বাবু সাহেব শিখছেন, এই জন্য ওনারাও ধন্যবাদ। তবে একটা কথা না বললে নয়, একবার ব্যঙ্গ করে কিন্তু উনি বলছিলেন যে সুবহানাল্লাহ কইতে কইতে মতিঝিল ছাড়ছে। বড় দুঃখ পাইছিল জনগণ। আপনার এই কথাটা আপনার মাপ চাওয়া উচিত ছিল জানতে। আসুন, আমাদের মূল এমন করে বলাটা ঠিক হইতেছে না। আপনাদের একটা সুন্দর অনুষ্ঠান ছিল, হেফাজতের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আমরা যাইতে সাহায্য করেছি তাদেরকে। পুলিশ খুব সুন্দরভাবে তাদেরকে এখান থেকে সরাই দিয়েছে। এই জন্য আপনারা আমাদেরকে সাহায্য করছেন এটা জাতি দেখতে পাচ্ছে। কারেন্ট নিভাইয়া রাতের অন্ধকারে যে সুন্দর সাহায্য করছেন, মাশাআল্লাহ। সকালে রক্ত পাইছি, আর কি রক্ত পাইছি। সকালবেলা রক্ত, এগুলি রক্ত তারা রং মাখাইছিল, এটা তো আপনারা জানেন ভালো করে। দাদা আমার প্রোগ্রামটা আরম্ভ করি। সম্মানিত টিভি চ্যানেলের সামনে যারা বসে আছেন, আজকে অনুষ্ঠানের জন্য আমাদের অতিথিদেরকে ফোন করতে পারেন 01155। সুপ্রিয় বন্ধুরা, তাহলে আমি প্রথমে প্রশ্ন আছে রঞ্জিত বাবুর কাছে। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের, বিভিন্ন ডিজাইন, বিভিন্ন স্টাইল, বিভিন্ন রকমের নাম শুনে থাকি। 71 সাল থেকে আমরা বিভিন্ন স্টাইলের নাম শুনে থাকি, কিন্তু আমরা এখনো পর্যন্ত কারো বিলারের নামটা কখনো শুনিনি। আমি আজকের বাবুর সাথে কাছে জিজ্ঞেস করতে যাচ্ছি, বিভিন্ন ধরনের বিভিন্ন রকম কচি, শিশু, বাচ্চা সবাই আপনাকে বিড়াল বলে সম্বোধন করে। এ সম্বন্ধে আপনার অভিমতটা কি এবং আপনার কেমন লাগে? ওই দেখেন, যেইখানে যাই সেইখানে কালো বিড়াল, যেইখানে যাই সেখানে কালো বিড়াল। আমার চেহারাকে কালো বিড়ালের মতো আপনারাই বলেন না, কিছুটা মিল আছে যদি পুরোপুরি। দেখেন, বিরোধী দলের ষড়যন্ত্র সব জায়গায় লাগিয়ে রয়েছে। এই যে এখানে আসছি সেইখানেও তাদের ষড়যন্ত্র, সাথে যোগ দিচ্ছে সাংবাদিক। দাদা আপনারা, আমি একটা কথা বলি, আপনি ষড়যন্ত্র কইতেছেন। এপিএসটা কি আপনার না অন্য কারো? দেখেন, ধরা খাইছে কার এপিএস? আপনার এপিএসও তো ধরা খাইছে নাকি? ওই আবার আগের কথা আপনি তো এপিএস নিয়োগ দিলেন। এপিএস এর কাজও কি আমি করব? এপিএস কোথায় গেল না গেল বিডিআর ঢুকলো কেন? আপনার এপিএস বিডিআর ঢুকলো কেন? একটু আপনার মূল প্রশ্নটা আসেন। আপনাকে যে বিড়ালটা এরকম বলে আপনার কেমন লাগে? এইভাবে আমাকে আসলে বারবার হেয় করার চেষ্টা করা হইতেছে। রাজনীতি করি আজকে 60 বছর ধরে, পাঁচবার ইলেকশনে নির্বাচিত হয়েছি, নির্বাচিত এমপি আমি। কেউ আমাকে কিছু বলতে পারে নাই, কিন্তু বিরোধী দলের ষড়যন্ত্রের কারণে। বলেন না, মাশাআল্লাহ, আপনি এত বড় কাম গড়ানোর পরও এখনো মন্ত্রী আছেন, মাশাআল্লাহ, ধন্যবাদ দিতে আপনাকে। আমি আবার তাহার ভাইয়ের কাছে আসি। আচ্ছা তাহার ভাই, উনি যে কথাটা বললেন, উনার আপনার কি মনে হচ্ছে? আরে সারা গায়ে ক্ষত, ওষুধ কত, এত অপরাধ করছে যে কোনখান থেকে আমি শুরু করবো আমি নিজেও বলতে পারতেছি। বাবু সাহেবের এভিএস ধরা খাইলে পুলিশের কাছে হ্যান্ড ওভার করার কথা, কিন্তু কোনো মামলাও আনে, হ্যান্ড ওভারও হয়। মাশাআল্লাহ, এমন ভাবে খুন করলো, খুনের কোনো চিহ্ন নাই, মানে রক্তের কোনো চিহ্ন নাই। এটাকে কি বলে? ফাঁকা খুনু, ফাঁকা খেলোয়াড়। মন্ত্রিত্ব সারা রাত্রে ঘোষণা দিছে দপ্তরবিহীন, পরে দেখা যায় দপ্তরবিহীন ঠিক আছে, মন্ত্রিত্ব আছে, পদত্যাগ কিন্তু হয় নাই। এই আর কি মনে ক্ষমতা মাশাআল্লাহ খুবই জোর, কোথায় আমরা ভালো করে জানি। ষড়যন্ত্র শেষ হইতেছে না।
আচ্ছা যতই বলি ষড়যন্ত্র শেষ নাই, আচ্ছা সব মানুষের কোনো ভাত নাই। আচ্ছা রঞ্জিত বাবু, বর্তমানে যুদ্ধ অপরাধী যে বিচারটা চলতেছে সেটা আপনি কতটা স্বচ্ছতা মনে করেন? পুরোপুরি 100% সত্য এবং স্বচ্ছ, কোনো সমস্যা নেই এটার মধ্যে। আমাদের নেত্রী এ ব্যাপারে খুব ভালো বলছেন। আমার নতুন করে নেত্রী আগের থেকে রায় লিখে দিয়েছে, তো এই জন্যই ভালো লাগে না। আচ্ছা বাবু, আপনি একটা কথা বলেন তো, ওই যে ভারতের কারাগারে ওই যে একজন যুদ্ধ অপরাধীর মামলা আছিল, ওর সাক্ষী কারাগারে, ভারতের কারাগারে যায় কেন বাংলাদেশ থেকে? ওই যে বালা, কি যেন বালা নাম, আপনি মনে আছে আপনার? কোন বালা, কে বালা, কিভাবে বালা হইলো তা তো বলতে পারতেছি না। ভারতের কারাগারে আছে, আমি জানি বাংলাদেশের খবর, বাংলাদেশের মন্ত্রী আমি। ভারতের কারাগারে কে গেছে না গেছে সেটা আমার জানা, সেটা তো জানার দরকার নাই, কারণ ওই যে বিচারকও আপনাদের, প্রসিকিউটর আপনাদের, রায়ও আপনাদের। এরপরে আমার শাহবাগে যাই কোন রায় মানি না, রায় মানি না। মাশাআল্লাহ, ভালোই নাটক। 5 বছরের মধ্যে সেরা নাটকের উপহার যদি পায়, ওনারাই পাইতে পারে। ভাই আপনারাই বিচার করেন। শাহবাগে আন্দোলন করলো গণজাগরণ মঞ্চ, নাম পড়লো সরকারের, এটা কি একটা কথা হইল? সরকারের নাম বলবো না, যেভাবে বিরিয়ানি খাওয়াইছেন মাশাআল্লাহ, দিনের পর দিন যানজট সৃষ্টি করে বিরিয়ানি খাওয়াইলেন, তারপরে রাতের বেলায় যে দিলেন, ওগুলা তো সবকিছু ধরা খাইছে। এত সুন্দর মতো আন্দোলন করছেন, কারো কারো মারি খাওয়া লাগে না। আর ওই বেটারা আইসে একদিনও সহ্য করেন না, এতে জাতি বুঝে গেছে আপনারা যে কোন পক্ষের লোক। আমরা করে নাস্তিক বলে নাই। মাননীয় সংসদ সদস্য, উনি ওনার অবস্থান থেকে আসলে সরে আসা উচিত। আপনারা, আপনাদের সাথে যুদ্ধাপরাধীদের একটা যোগ সাজশ আছে, এটা আমরা সবাই জানি। যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য আপনারা নানান ধরনের কথাবার্তা বলে যাইতেছেন। আপনি ডালাও ভাবে কথা বলেন না মাননীয় মন্ত্রী। আমি আপনার বলতেছি, 1971 সালে যারা সরাসরি যুদ্ধে আমাদের দেশের মানুষ হত্যা করছে, সে 90,000 পাকিস্তানি সৈনিক বিচার না করে আপনারা ছাড়ে দিলেন কেন? আমি যে সময় আপনারা যুদ্ধ করছে না না না, আপনি আপনি সমস্ত বিশ্বের সমস্ত আন্তর্জাতিক মামলায় আপনাদের আদালত আমি মনে করি। না 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 প্লিজ, আমি পরিষ্কার করে দিতে চাই, 1971 সালে বর্তমানে যারা যুদ্ধ অপরাধের মামলায় গ্রেফতার হয়েছে, একটা মামলা তাদের বিরুদ্ধে করেন নাই। যে 295 জন ব্ল্যাক লিস্টেড করছেন, আপনি আমার একটু বলতে দেন। আপনার কথা, আপনার আমরা আপনি যখন কথা বলেন না, আমি কিন্তু আরো কথা বলে আই। আপনারা আমাকে থামাচ্ছেন কেন? আমাকে থামান না কেন? অপরাধী শুনে দেশের মানুষকে বোকা বানানোর চেষ্টা করেন, ভুল তথ্য দিচ্ছে, এর ব্যাপারে আপনি কোনো কিছু বলতেছেন না। সম্মানিত সুধী শ্রোতা, আচ্ছা রঞ্জিত বাবু, বর্তমানে আমরা বিভিন্ন ধরনের, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন রকমের সেতু দেখতে পাই। গাছের সেতু, কাঠের সেতু, পদ্মা সেতু নিয়ে বিভিন্ন জায়গায় কথাবার্তা, আলোচনা 5 বছর মধ্যে এখনো সম্পূর্ণ হয় নাই। তো আবার চিন্তা ভাবনা করছে 21 সালের মধ্যে সম্পূর্ণ হবে। তাই এ নিয়ে আপনার চিন্তাটা কি? ওই দেখেন, আবারও ষড়যন্ত্র। কোন জায়গায় শান্তি নাই, সেতু করলাম। না না বলেন না যে যুদ্ধ অপরাধের মামলার যারা ষড়যন্ত্র করে মাথা উঠছে, এর কারণে দেখেন দেখেন আপনাদের সার্টিফিকেট দিচ্ছেন তো দেশপ্রেমিক আবুল হোসেন। আবুল হোসেন দেশপ্রেমিক, এ ব্যাপারে সন্দেহ আছে না? আমাদের সন্দেহ নাই, আপনাদের সন্দেহ না থাকছে, আমি সন্দেহ। আপনি কিভাবে বলেন? আমাদের প্রধানমন্ত্রীকে না দেখে কথাবার্তা বলেনি। আপনি কি মনে করতেছেন উনি একটা অযোগ্য লোক? না না না, এই জন্য শুধু দিবেন, এখন বাসের শুধু দিতে পারেন নাই। সুবহানাল্লাহ, বাস দিয়ে কি আর পদ্মা সেতু করা যায়? সব কথা বলেন। বাস আপনি করে দিব, জাতি একটু অপেক্ষা করেন, বাস জাতিরে দেওয়া লাগবে না। বাস কে কাকে দেয় নির্বাচনে গেলেই দেখতে পাবেন। দেখতে পাচ্ছি বিলবোর্ড সবগুলো এখন বিলবোর্ড উঠছেন, কদিন পরে আসমানে উঠেনি কোন আল্লাহ জানে। বিলবোর্ড এটা সরকারের পক্ষ থেকে করা হয়েছে, এই জন্য পয়সা করছে, বলাতে জানতে চায় কার পয়সায়? জনগণের পয়সায় না আপনাকে পয়সায়? শেয়ার বাজারের পয়সাগুলো তো না, সরকারের উন্নয়নের ঘোষণা সরকার দিবে না? কেমন কথা? জনসংযোগ করে দেন বিলবোর্ডে, মানুষের রমজানের সময় মানুষ তার ব্যবসায়ীরা পণ্য রেট দিতে পারে না। এইসব আপনাদের ভুল তথ্য। আপনাদের সমস্যা, বিলবোর্ডে গেছেন তো জনগণের হৃদয় থেকে বাইরে হয়ে গেছেন। জনগণের কিছু বুঝে জনগণের দিক অন্যদিকে নিতে পারবেন না। তারা মানুষ করে ভালো করেই জানে আমাদের উন্নয়নের ছোঁয়া